পয়লা জুন থেকে বদলে যাচ্ছে এই ৬টি নিয়ম, যার পরিবর্তন আপনাদের দৈনন্দিন জীবনের উপর প্রভাব ফেলতে পারে। জুন মাসে এলপিজি, সিএনজি, পিএনজি, এটিএফের দাম পরিবর্তন, ক্রেডিট কার্ডের নিয়ম, ইপিএফও 3.0 চালু, আধার আপডেট এবং আরবিআই নীতিমালা সবার মতো গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে, যা আপনার আর্থিক অবস্থার উপর প্রভাব ফেলতে পারে। রবিবার থেকে জুন শুরু হচ্ছে। নতুন মাসের সঙ্গে আপনার পকেট, ইএমআই, রান্নাঘর এবং কার্ড সম্পর্কিত অনেক কিছু পরিবর্তন হতে চলেছে এই মাসে। এই পরিবর্তনগুলি যা সরাসরি আপনার বাজেটের উপর প্রভাব ফেলতে পারে। জেনে নিন পয়লা জুন থেকে নিয়মের বদল হতে পারে এমন 6টি বড় আপডেট। 1 নম্বর, এলপিজি সিলিন্ডারের দাম। পয়লা জুন থেকে দাম পরিবর্তন হতে পারে এলপিজি গ্যাস। প্রতি মাসের শুরুতেই তেল কোম্পানিগুলি নতুন এলপিজির দাম প্রকাশ করে। মে মাসে গার্হস্থ্য গ্যাসের দামে কোনো পরিবর্তন হয়নি, তবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 17 টাকা কমানো হয়েছিল। এখন দেখতে হবে আপনার রান্নাঘরের বাজেটে জুন মাসে বাড়বে নাকি স্বস্তি দেবে। 2 নম্বর, সিএনজি, পিএনজি, এটিএফের দাম আপডেট করা হতে পারে। জ্বালানি জগতে কেবল এলপিজি নয়, এয়ার টারবাইন ফুয়েল, এটিএফ, সিএনজি এবং পিএনজির দামও প্রতি মাসে সংশোধন করা হয়। মে মাসে এটি হ্রাস করা হয়েছিল। জুনের জন্য আবারও হার পরীক্ষা করা প্রয়োজন। 3 নম্বর, ক্রেডিট কার্ডের নিয়ম। ব্যবহারকারীদের ধাক্কা খেতে পারেন। যদি আপনি কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে সতর্ক থাকুন। পয়লা জুন থেকে অটো ডেবিট ব্যর্থতার উপর 2% বাউন্স চার্জ আরোপ করা হবে। এবার সর্বনিম্ন 450 টাকা, সর্বোচ্চ 5000 টাকা। এর পাশাপাশি ব্যাংক অনেক কার্ডের ফিনান্স চার্জ 3.5 থেকে বাড়িয়ে 3.75% করার প্রস্তুতি নিচ্ছে। ইপিএফও 3.0, পিএফ থেকে টাকা তোলা আগের থেকে এবার সহজ হবে। সরকার পয়লা জুন থেকে ইপিএফওর নতুন সংস্করণ ইপিএফও 3.0 চালু করতে পারে। দাবি করা হয়েছে যে 9 কোটির বেশি ইপিএফও সদস্য এটিএম থেকে পিএফের টাকা তোলার সুবিধা পাবেন। এটিএম থেকে পিএফ তোলার সুবিধা যদি এটি হয়, তাহলে এটি কর্মজীবী মানুষের জন্য একটি বড় পরিবর্তন হিসেবে প্রমাণিত হবে। 5 নম্বর, আধার আপডেট। বিনামূল্যে পরিষেবা শেষ হতে চলেছে এই জুন মাসে। ইউআইডিএআই 14 জুন পর্যন্ত আধার আপডেট করা বিনামূল্যে সুবিধা চালু করেছে। যদি আপনি এখনও পর্যন্ত আপনার আধারের নথি আপডেট করে না থাকেন, তাহলে 14 জুনের আগে এটি করুন, অন্যথায় আপনাকে 50 টাকা চার্জ দিতে হবে। এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিট এবং ঋণের সুদের হারের উপর প্রভাব। আরবিআই পরবর্তী নীতিমালা সভা জুনের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে রেপো রেট হ্রাসের সম্ভাবনা রয়েছে। এর অর্থ হলো আপনি যদি এফডি করেন বা ঋণ নেন, তাহলে 2025 সালের জুন মাসের প্রথম কয়েকদিন সিদ্ধান্ত নেওয়ার জন্য উপযুক্ত হতে পারে।